দিদি কি করছো? কি আবার করব? সংসারের ঘানি টানছি। কিছু বলছিস? তামান্না কই? এই তো আমি। বসেন আন্টি, বসেন বসেন। তুমি আজ কি স্কুলে যাওনি? আজ তো রবিবার আন্টি, স্কুল ছুটি। ও তাই নাকি? হ্যাঁ, তুমি কোনোদিন স্কুলে যাওনি নাকি, তাই জানো না? এই, তোকেও তো পাকামি করতে হবে না, যা তো। আমি পাকামি করছি নাকি? আন্টি রাখলো তাই। এবার যা। আচ্ছা। কি বলছিস বল। কই কিছু না তো, এমনি ওই তামান্নাকে দেখতে মন চাইলো তো তাই। তামান্নাকে দেখতে মন চাইলো না ধান্দায় এসেছিস? আধ কেজি চাল ধার দাও না দিদি। আমি বুঝতে পারিনি মনে করছিলি? শোন, চাল ডাল তেল আলু ধার তুলি যাস, কোনোদিন ফেরত দিয়েছিস? কি মুখলি রোজ রোজ আসিস বলতো? এ দাও গো দাও। ও সংসার ঠেলার জন্য আমি বসে আছি নাকি? পেটে খাওয়ার জন্য এসেছি। তুমি বাড়ির মধ্যে কি ঘুষুর মুষুর করছো? বাইরে যেতে পারছো না? মুনিশ আসবো বলে আসলো না, একা কি কাজ একাবে নাকি? তা বাড়িতে বসে থাকলে কাজ একাবে? যার কাজ তাকে করতে হবে। সোজা হয়ে মারি যাও, না হলে। এই যাচ্ছি যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? বস। জায়গা দে। লে, তেল আলু কিছু আছে? থাম। ভেটুল কোনো কাজ করে না, মুনিশ পাওয়া যাচ্ছে না, গেলেও তো পারে। বলি কিন্তু আমার কথা শোনে না। এখন তোর ভালো মন্দ খাওয়া দরকার। পড়শিতে কতদিন দেখবে? সবারই সংসার আছে। কি করব? সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াই, আবার রাতে কখন উঠে কোথায় চলে যাই বুঝতেও পারিনি। বিয়ে হয়ে যখন আসলি কি সুন্দর চেহারা ছিল তোর। শোন, বেটা ছেলে বসে আরামে খেতে পাইলে গরিব বলদ হয়ে যায়, গরিব বলদ। হ্যাঁ, মাঝে সাঝে 200-500 টাকা আনি তো। মাঝে মধ্যে 200-500 টাকায় কি হয়? এখন দুজন আছিস, 4 মাস পর 3 জন হয়ে যাবি। তখন শোন, বেটা ছেলেকে চাবুক মেরে খাটাতে হয়। আমাকে দেখলি তো? আচ্ছা, মুখে বললে হবে না, পারলে বাঁচবি, না হলে মরে যাবি। বাড়িতে লোক দেখতে পাচ্ছি নি, বড় লোক বাড়ি। একবার ঢুকতে পারলে মোটা দান বসাবো। বাড়িতে কেউ থাকে না নাকি? কে গো তুমি?
বিদেশি লোক গো, বিদেশি লোক। তা এখানে কাদের বাড়ি এসেছো? এই কি হলো গো? বিদেশি লোক বলছে, আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে। কাদের বাড়ি এসেছে শুধাচ্ছি তো বলছে না। কেন গো, কাদের বাড়ি এসছো? কারো বাড়ি না, কারো বাড়ি না। তাহলে কাজ খুঁজে বেড়াচ্ছি। এইটা বড় লোক বাড়ি তো, কাজে নিবে না। একটা হাড় কিপটি বুড়ো ছাড়া আর কেউ থাকে না। ও কাজে নিবে নাকি? তাও দুদিন থেকে দেখতে পাচ্ছিনি। মরি পচলেও কেউ তাকাবে না। আর কেউ নাই? আছে, ছেলেরা কলকাতায় থাকে, বড় বড় চাকরি করে। ও ঠিক আছে, অন্য কোথাও দেখি। দেশে যেভাবে চুরি লেগে আছে, চোর না তো? তাই তো হতেও পারে, ছেড়ে দেয়া তো ভুল হয়ে গেল। ডিমের ঝোল, খুব খিদে লেগেছে ময়না, খেতে দাও খেতে দাও। আসো আসো, বসো, দিচ্ছি। দাও দাও দাও। মাঝে মধ্যে 200-500 টাকায় কি হয়? এখন দুজন আছিস, 4 মাস পর 3 জন হয়ে যাবি, তখন তুমি ডিম কিনে দেখেছ? না না তো। চাল আলু তুমি কিনে দেখেছ? না, খুব সকালে উঠে চলে গেছিলাম তো, তাই। রোজই তো তাই করো, কি কাজ করে আসলা? টাকা কই? এই তো মাত্র 50 টাকা। পুলিশ কাটলেও 350 টাকা, জোগালি কাটলেও 400 টাকা। 50 টাকায় কি কাজ করলে তুমি? এতে সংসার চলে? এবার এমন কাজ করব না, মেলা টাকা হবে, বসে বসে খাবা। দাও দাও। টাকা ইনকাম করার মুরুদ নাই তো বিয়ে করেছিলা কি করতে? আমি চেয়ে চেয়ে নি খাবো সেই জন্য? না না, শুনো ময়না শুনো, আমি তোমাকে ভালোবাসিনি নাকি? আমি কোনো কথা শুনবো না। আগে ইনকাম করে টাকা আনবা, তারপর খেতে পাবা। খুব রেগে গেছো গো। শুনো শুনো, পেটে বাচ্চা আছে, অমন করতে হয় না। ওটাই তো ভুল। নিজে খেতে পাইনি, ছেলেকে কি খাওয়াবো? মরে যাক, পেটেই মরে যাক। ময়না, হ্যাঁ, তার সাথে সাথে জানো আমিও মরে যাই। এই যন্ত্রণা থেকে তো বাঁচি। মরে না। যাই। না না ময়না, না। কি করে ফেললাম আমি? মানুষটা সকাল থেকে না খেয়ে খিদে পেটে আসলো, আর আমি
সেই বুড়ো। আল্লাহ, তুমি মুখ তুলি তাকিছো। টাকা, সোনার গহনা তো থাকবে ওই আলমারিতে। পুরো তো খুব কষ্ট পাচ্ছি, কেটে পড়ি। মরে যাবে নাকি? দেখিও মজা হচ্ছে। সাংঘাতিক যত, কেটে পড়ি। না, মানুষটা এইভাবে মরে যাবে? জল। ড্রাইভার, গেট খুলো। জিভ বার করেন। টাইফয়েড মনে হচ্ছে, দেরি করে এনেছেন। ওনার নাম কি? নাম মতিন বিশ্বাস। বয়স? বয়স ৭৯ বছর। এই টেস্টগুলো এক্ষুনি করান। আর হ্যাঁ, পেশেন্ট সিরিয়াস, বন্ডে সই করিয়ে নেবেন, তারপর বেডে শিফট করবেন। সিরিঞ্জ আর কিট নিয়ে এসো। যাও, স্যালাইনো, তাড়াতাড়ি যাও। এটা আপনার কে হয়? আমার
দাদু হয় দাদু। এখানে সই করুন। সই। নেন। ঠিক আছে, আপাতত 20,000 টাকা জমা করুন। এলেন। স্যালাইনটা বেডে লাগান। নিন, ধরুন ধরুন। আরে এই মোবাইলে তো বুড়ো ছেলের নাম্বার থাকবে, খুঁজি তো। এইটা হবে বোধহয়। এত রাতে আব্বু? এত রাতে কি বলছো? আপনাদের আব্বা হসপিটালে ভর্তি আছে, চলে আসেন। আচ্ছা জালা, আপনি কে? আমি চোর, চুরি করতে ঢুকি দেখি তাই। আচ্ছা বাজলাম তো। ফাইজলামও না, অবস্থা খারাপ, এসে যা করার করেন। ধুর, এত রাতে এই সুরজ, কি বলছিস? আব্বু নাকি হসপিটালে ভর্তি হয়েছে, কাল গিয়ে দেখ তো। আমি কি করে যাব? তুই যা। আরে আমার সময় হবে না। আরে দূর, বলছি তো আমার সময় নাই। আমি তুই কাল গিয়ে দেখ, যা। হ্যাঁ, কেটে দিল। এবার তুই খা তো, তোর এখন খাওয়া দরকার। আমি তো ভালো হয়ে গেছি। খা তো। খাচ্ছি। আকর আকর। কই হাতটা দেখি। ওটা খুলুন। বাহ, খুব বাচ্চা বেঁচে গেলেন মতিন সাহেব। আপনার নাতি আর নাতবু খুব সুন্দর সেবা করছে কিন্তু। হ্যাঁ, সে তো ঠিক, কিন্তু মতিন সাহেবকে? আমার নাম তো হাশেম বিশ্বাস। সে কি, এ তো তাই লিখিয়েছে। হ্যাঁ? ও, কই, কোথায়? আরে এই তো। এসেছিস? ভালোই তো আছো আব্বু? হ্যাঁ, তা আছি। এই শুধু শুধু আমাদের ডেকে আনা, ওদিকে অফিসের একটা ছুটি নষ্ট হলো। কই সেই চোরটা কই? চোর? হ্যাঁ, একটা চোর বাড়িতে ঢুকেছিল তো, সেই তো তোমাকে এখানে নিয়ে এসেছে, আমাদের ফোন করে আসতে বললো। যত সব। আমি সেই চোর। কি বলছো তুমি? এই, আব্বুর পেনশনের টাকা তো সব বাড়িতেই থাকে, কি কি চুরি করেছিস বল। সব বেরিয়ে যাবে। চল চল থানায়, নাম নাম বলছি, নাম। ও চোর না, ওকে ছেড়ে দিন। ও চোর না, চল।
আব্বু ভালোই তো আছো, থাকো হ্যাঁ, আমাদের আবার ট্রেনটা মিস হয়ে যাবে। হ্যাঁ চলো চলো থাকো। থাকো হ্যাঁ। অর্ডার অর্ডার অর্ডার। তুমি চোর, চুরি করতে ঢুকেছিলে, তা স্বীকার করছো? হ্যাঁ জজ সাহেব, আমি চোরটা কেউ জানতো না, আমার বউ না। না, মিথ্যে কথা, এ মিথ্যে কথা। না ময়না, সত্যি। হ্যাঁ জজ সাহেব, ও চুরি করতে ঢুকেছিল এবং ওর লুঙ্গিতে চুরি করা জিনিসপত্র বাঁধা ছিল, তা পাওয়া গেছে। আচ্ছা, তোমার কোনো উকিল আছে? কি দরকার, আমি নিজেই বলছি আমি চোর। আমি উকিল দেবো ওর জন্যে। এই বসো। বিচারের আর কিছু থাকে না মিলন, আর কোনো তারিখের প্রয়োজন নেই, ওকে কঠোর শাস্তি দেওয়া হোক। চোর নিজেই সব স্বীকার করেছে, তাই সব দিক বিবেচনা করে 3 মাসের কারাদণ্ড দেওয়া হলো। চোর আগে জানলে ছি। চলো। আন্টি, এই চা। আপনি? হ্যাঁ, সারা জীবন কিপটুমু করেছি, কালই এই গাড়িটা কিনেছি তোকে নিয়ে যাব বলে। আয় আয় আয়। চাপ চাপ। আয়। চল ঘরে আয়, বস। বসো। আচ্ছা, তুই তো কোনোদিনও ধরা পড়িসনি, তাহলে শুধু শুধু নিজেকে চোর বলি 3 মাস জেল খাটতে গেলে কেন বলতো? এতদিন চুরি করেছি, কিন্তু এবার একটা মানুষকে বাঁচাতে পেরে যে শান্তি পেলাম তা কোনোদিন বুঝিনি। বাহ, মনের পরিবর্তন হয়ে গেছে তোর,
এইবার খাটবো ময়না, খেটে আয় করব, তোমাকে সুখে রাখবো। সত্যি? হ্যাঁ। চলো কোথাও দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চেনে না। চলো। না, কোথাও যাবে না। নার্সিং হোমে আমার নাতে বলে পরিচয় দিয়েছিস, আমার জীবন বাঁচিয়েছিস, আর তুই তুই তো 3 মাস ধরে আমার কত সেবা যত্ন করলি। এবার আমার কাছে থাক, আমার যা আছে সব সব তোদের নামে লিখে দেব, সব লিখে দেব। আপনি সাবধানে থাকবেন। চলো ময়না। পেট্রোল পেট্রোল। আমার তো থেকেও কেউ নাই রে, এই বুড়ো বয়সে নাতি পুতির সাথে হেসে খেলে জীবনটাকে কাটাতে দিবি না, আবার একা করে দিয়ে চলে যাবি। পেট্রোল পেট্রোল, ময়না, পেট্রোল পেট্রোল। কি হলো ময়না, কি হলো? বুঝতে পারছো না, সময় হয়ে গেছে। একটা টোটো। টোটো সর, তোকে আমার নাতি হইতে হবে না, যা 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 সর। কিন্তু ময়না আমার নাতনি হবি না রে বোন, আমার নাতনি। হ্যাঁ দাদু, আমি তোমার নাতনি তো। চল চল। আস্তে আস্তে আয়, আস্তে। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। আয় আয় আয়, আস্তে আস্তে। ওঠ হারামজাদা। ড্রাইভার, নার্সিং হোমে চলো।